আমার পিছনে মুক্তাদি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই। হুজুরদের এত মত, আপনাদের অবস্থা কেরাসি, ঠিক না? ঠিক ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক কি না, এ বিষয়ে তিনটা মত আছে। আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে। একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আরেকটা মত হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ মান কানা ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাআহ। দুইটা মত হলো। আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন, পড়বেন না। আর যদি ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন, যেমন যোহরের শেষের 2 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের শেষের 2 রাকাত, এশার শেষের 2 রাকাত, এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে, মুসল্লিও মনে মনে পড়বেন। তাহলে কয়টা মত হলো? তিনটা মত হলো। এই তৃতীয় মতটা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এই মতটাকে গ্রহণ করেছেন, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, অনেক উলামা কেরাম গ্রহণ করেছেন। আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয়। কিন্তু উলামা কেরামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে উলামা কেরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে।